তার ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের যে ত্রিকোণমিতি পাঠ আছে ক্লাস 10-এর মানে মাধ্যমিকে তোমাদের ত্রিকোণমিতি পাঠ থাকে, আর ত্রিকোণমিতিতে মোটামুটি 18 নম্বর থাকে, তোমাদের জানোই। এই 18 নম্বর যে পাঠ, সেই পাঠটা আজকে শুরু হলো। এবার ত্রিকোণমিতি পাঠের আজকের প্রথম চ্যাপ্টারটা আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা কোষে দেখি দেখবে 20 চ্যাপ্টার, কোষে দেখি 20 নম্বর চ্যাপ্টারটা আলোচনা করব, ঠিক আছে। তো এই কোষে দেখি 20-তে আমাদের এখানে ত্রিকোণমিতির বেসিক জ্ঞানটা আমাদের হবে, মানে মেন চ্যাপ্টার কিন্তু এখন ত্রিকোণমিতি শুরু হবে না। এখানে ত্রিকোণমিতির আর জ্যামিতির, এখানে বেশিরভাগ জ্যামিতির জ্ঞানটা লাগবে। জ্যামিতির সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারটা করতে পারবা। তো এই চ্যাপ্টারে আমরা জ্যামিতি আর ত্রিকোণমিতি মিক্সচার করে যে মেন পার্টগুলা সেগুলি আলোচনা করব। আর এখানে জ্যামিতির ত্রিভুজের কোনটা কত, চতুর্ভুজের কোনগুলো কেমন হয়, এই টাইপের জিনিসগুলো এখানে আলোচনা করব। আর এখানে মেন জিনিস শিখবো বৃত্তীয় মান, আমরা শিখবো। কারণ এই বৃত্তীয় মান আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো 20 নম্বর চ্যাপ্টার প্রথম অঙ্ক শুরু করি। দেখো 1 নম্বর কি বলছে, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করে। এবার এখানে একের টোটাল কটা 5টা অঙ্ক দিছে, এগুলোকে আমাদের ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলছে। এবার ডিগ্রি, মিনিট, সেকেন্ড কি জিনিস এটা তোমরা জানোই। এবার দেখো মনে রাখবা, ঘড়িতে আমাদের কটা কাটা থাকে? 3টা, একটা ঘন্টার কাটা, একটা মিনিটের কাটা, একটা সেকেন্ডের কাটা। তো এখানেও আমরা কোন, এতদিন আমরা কোন শিখতাম ডিগ্রিতে, তো এখানে আমরা কি শিখবো, এখানে কোনকে আমরা 3টে একক দিয়ে এসে, মানে 3টা পার্টে ভাগ করে করব। একটা ডিগ্রি করব, ডিগ্রি থেকে ছোট মিনিট, মিনিট থেকে ছোট কি সেকেন্ড। তা আমরা এতদিন আমরা খালি ডিগ্রি শিখছি। এবার ডিগ্রি থেকে তো ছোট হইতে পারে, হয়তো 5 ডিগ্রি আর 6 ডিগ্রি মাঝখানে কোনো হলো, তাহলে সেটা মাঝখানে কি হবে? তাহলে 5 ডিগ্রি আর 6 ডিগ্রি মানে 5.5 হইতে পারে, বা 5.30 বা 5.60, 5.75, যেগুলো হইতে পারে। তাহলে মনে রাখবা, এবার ডিগ্রি থেকে ছোট হলো মিনিট, মিনিটের ছোট সেকেন্ড। আমরা জানি ঘড়িতে কি, ঘন্টাকে আমরা মিনিট করলে 60 দিয়ে গুণ করি, আবার মিনিটকে সেকেন্ড করলে 60 দিয়ে গুণ করি। সেম এখানেও ডিগ্রিকে আমরা যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করবো, আর মিনিটকে সেকেন্ড করলে 60। আবার যদি উল্টা করি, মিনিট থেকে ডিগ্রিতে যাই তাহলে 60 দিয়ে ভাগ করব। মানে ছোট রাশি থেকে বড় রাশিতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করব, আর বড় থেকে ছোটতে আসলে আমরা 60 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এখানে দেখো প্রথম অঙ্কটা কি বলছে তোমাদের, 1 নম্বর অঙ্ক বলছে 832, একটা দাগ আছে, একটা দাগ মানে মিনিট মনে রাখবা, আর 2টা দাগ থাকলে সেকেন্ড, আর ডিগ্রি থাকলে এরকম 0 দেওয়া থাকবে, ঠিক আছে। তার মানে 832 মিনিট। এবার বলছে 832 মিনিটে কত ডিগ্রি হবে আমাদের বের করতে বলছে। কারণ আমরা জানি মিনিটের থেকে বড়কে ডিগ্রি, তার ডিগ্রিতে পজ করবো। ডিগ্রিতে পজ করার জন্য কি করবো, এটাকে 60 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করলাম, ঠিক আছে। কি লেখা আছে? 832 মিনিট। এবার 832 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 832 কে 60 দিয়ে ভাগ করবো, আছে সাধারণভাবে ভাগ করবো যেভাবে ভাগ করছো, ঠিক আছে। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি কত হবে? প্রথমে একবার দিলাম, 60 বিয়োগ করলে 3, 2, আবার এই 2 না বললাম 232। এবার 4 বাদ দিলে 424, বেশি হয়ে যাবে, 3 বাদ দিই, 3 6 18, 180, 3 বাদ 3 6 18, 180, 2 আর আছে তাহলে 5, হাতে 1 1 2 2 মিলে গেল 52। তার মানে আমাদের 60 দিয়ে ভাগ করার পর কত আসলো? 13। তার মানে এই 13টা হবে আমাদের ডিগ্রি, কারণ মিনিটের থেকে বড় হলো ডিগ্রি। আর এই 52টা যে আছে এটা কি থাকলো? সেকেন্ডেই থাকলো। তাহলে উত্তর হলো, সুতরাং উত্তর লিখবা 832 মিনিট সমান আমরা বলতে পারি 13 ডিগ্রি 52 মিনিট, ঠিক আছে। 13টা ডিগ্রি হবে, আর যেটা অবস্থিত হলো ওটা মিনিটে থাকলো, মিনিট ছিল মিনিটে থেকে যাবে, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল 832 মিনিট, মানে আমরা বলতে পারি 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে এক হয়ে গেল, দেখে নাও। এবার আমরা করব 2 নম্বর কথা। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 2 নম্বর অঙ্কটা দেখে নাও। বলছে 6312 সেকেন্ড, এরকম সেকেন্ডে দেওয়া আছে, মানে সব থেকে ছোট একুজের সেকেন্ড। সেকেন্ড থেকে আমরা প্রথমে সেকেন্ডের বড় মিনিটে যাবো, 60 দিয়ে ভাগ করবো। আর মিনিট থেকে যদি ঘন্টা করা যায়, ঘন্টা মানে ডিগ্রি করা যায়, তাহলে ডিগ্রিতে করবো। তাহলে সেকেন্ডকে প্রথমে মিনিট করার জন্য 60 দিয়ে সেম ভাগ করবো, ঠিক আছে। তো দেখো 2 নম্বর অঙ্ক কি আছে, 6312 সেকেন্ড। 2 নম্বর অঙ্ক আছে 6312 সেকেন্ড। এবার এটাকে যদি আমি মিনিট করতে চাই, 60 দিয়ে ভাগ করব। 6312কে 60 দিয়ে যদি ভাগ করি কত হবে দেখো, প্রথমে একবার দিলাম 60 বিয়োগ করলে 3 হবে, 1 নামাইলাম, ঠিক আছে। 1 নামানোর পর কি দেখতেছি, 60-এর থেকে ছোট হচ্ছে, আরো 2ও নামাবো, কারণ 2টার সঙ্গে একবারে নামানোর জন্য এখানে একটা 0 দিতে হবে।
যেহেতু দুটোর সঙ্গে একবার নেওয়া হয়েছে। এবার 5 বাদ দিই, 5 6 30, 300 বিয়োগ করলে 12। তার মানে কি দেখা যাচ্ছে, 60 দিয়ে যদি আমি ভাগ করি 105 আসলো, 105টা তাহলে মিনিট আর 12 সেকেন্ড। এবার এই যে 105 মিনিট, এটা কিন্তু মিনিট বাড়লো আর এটা সেকেন্ডে থাকলো, তাই না? তাহলে এই যে 105 মিনিট, মিনিট থেকে তো আবার আমার ডিগ্রি করতে পারি। এই 105 মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করবো। 105কে 60 দিয়ে যদি ভাগ করি, 60 60, 2 বাদ দিলে 100 বেশি হয়ে যাবে, 5 6 6 10 মিনিট 4 45। তাহলে উত্তর কত লিখবো? সূত্রাঙ্ক কত হবে দেখো, 6312 সেকেন্ড সমান আমরা লিখতে পারি, এইটা ভাগ করলে কত, এটা ডিগ্রি চলে আসবে, এটা ডিগ্রি আর এটা মিনিট ছিল। তাহলে 1 ডিগ্রি 45 মিনিট, 1 ডিগ্রি 45 মিনিট, 1 ডিগ্রি 45 মিনিট, আর এটা হলো সেকেন্ড 12 সেকেন্ড। এখানে তিনটা রাশি পাওয়া গেল, ডিগ্রিও পাওয়া গেলো, মিনিটও পাওয়া গেলো, সেকেন্ডও পাওয়া গেলো। ঠিক আছে, 6312 সেকেন্ড মানে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তারপরে দেখো 2 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্ক দেখো কি আছে, 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 375 সেকেন্ড আছে। তাহলে এই সেকেন্ডটাকে আমরা কি করব, সেকেন্ডটাকে প্রথমে মিনিট করব, তারপরে যদি ডিগ্রি পারি ডিগ্রি করব। তাহলে 375 সেকেন্ড 3 নম্বর। 3 নম্বর অঙ্ক দেখো, 375 সেকেন্ড। তাহলে 375 সেকেন্ডকে প্রথমে 60 দিয়ে ভাগ করব। 375 ভাগ 60 যদি ভাগ করি, 5 বাদ দিলে 300, 6 বাদ দিলে 6 6 36, 6 বাদ দিলে 6 6 36, 360 হবে। 6 বাদ দিলাম, 6 বাদ দিলে 360, বিয়োগ করলে 5 থেকে 0 গেলে 5, 7 থেকে 6 গেলে 1, 15। তা আমরা আমাদের 60 দিয়ে ভাগ করলে এটা মিনিট চলে আসলো, এটা মিনিট, এটা সেকেন্ডই থাকলো। তাহলে উত্তর কত আসলো? সূত্র 1, 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড। 6 মিনিট 15 সেকেন্ড উত্তর। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্ক হয়ে গেল 6 মিনিট 15 সেকেন্ড। এবার চলো 4 নম্বরে চলে যাই। 4 নম্বর অঙ্কটা আবার দেখো সমস্ত দিয়ে আছে, তাহলে তার জন্য একটু আলাদা হবে। এটা আবার ডিগ্রিতে দেওয়া আছে, দেখো তার ডিগ্রি থেকে আমরা ছোটোতে আসবো, ডিগ্রিতে ছোটোকে মিনিট, মিনিটের ছোটো সেকেন্ড, এইভাবে আসবো। তাহলে কি আছে, 4 নম্বর 27 সমস্ত 1/12 ডিগ্রি, 27 সমস্ত 1/12 ডিগ্রি। 4 নম্বর অঙ্ক দেখো, 27 পূর্ণ 1/12 ডিগ্রি। তাহলে এটা কিসে আছে, ডিগ্রিতে আছে, ডিগ্রি থেকে ছোটোতে যাবে। এবার দেখো এটাকে আমরা সমস্ত ভাঙায় করা যাবে, সমস্ত ভাঙালে একটু বড় হবে, আমি শর্ট নিমে করে দিচ্ছি। দেখো 27 তো আমাদের পূর্ণ সংখ্যা আছে, তাহলে 27 থেকে আমি আলাদাভাবে লিখবো, 27 ডিগ্রি থেকে আলাদা লিখলাম, প্লাস 1/12 যে আছে, দেখো 1/12 ডিগ্রি থেকে আলাদা লিখতেছি। তাহলে এখানে দুইটা পার্ট করে নিলাম অঙ্কটাতে, পূর্ণ সংখ্যাটাকে আলাদা আর ভগ্নাংশ যেটা আছে সেটাকে আলাদা। এবার 27 ডিগ্রি থাকবে, প্লাস 1/12 ডিগ্রি এটা আছে, এটাকে মিনিট করলে 60 দিয়ে গুণ হবে। আমরা ডিগ্রির থেকে মিনিটে যাচ্ছি, 27টা তো পূর্ণ সংখ্যা সেটা লিখবো না, এটা যা আছে তাই রাখবো, আর 1/12 ডিগ্রি থেকে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ, তাহলে 60 মিনিট, 5 বরং 60। তাহলে উত্তর আসলো 27 ডিগ্রি প্লাস 5 মিনিট। ডিগ্রিকে মিনিট, ডিগ্রি থেকে মিনিট করলাম, এবার প্লাসটা যদি উঠাই দিই আমরা, বাদ দিই, তাহলে 27 ডিগ্রি 5 মিনিট বলা যায়। তাহলে এটাকে যদি আমি ডিগ্রি মিনিট করি তাহলে কী হবে, 27 সময় 1/12 ডিগ্রি মানে 27 ডিগ্রি 5 মিনিট বলা যায়, মানে 28 ডিগ্রি হয়নি, 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 5 নম্বরটা দেখি কি আছে। দেখো 5 নম্বর অঙ্ক কী দেওয়া ছিল, 5 নম্বর অঙ্ক দেওয়া ছিল, দেখো এটা আবার পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এটাও পয়েন্টে উঠে দেবে, 7 কে আছে 72.04 ডিগ্রি। তাহলে 5 নম্বর অঙ্ক দেওয়া আছে 72.04 ডিগ্রি। ঠিক আছে, 72.04 দেখে নাও একবার, 72.04 ডিগ্রি। এবার এই 04 ডিগ্রিটাকে মিনিট করে নিব প্রথমে। তাহলে আমরা আগের মতো এখানে দুইটা পার্ট করো, এই 72টাকে আলাদা করো, 72টা আলাদা, পয়েন্টটাকে আলাদা, 72 ডিগ্রি আলাদা, প্লাস 0.04 ডিগ্রিটাকে আলাদা। এবার 72 ডিগ্রি থাকবে, প্লাস 0.04 ডিগ্রি যে আছে, ডিগ্রিকে মিনিট করার জন্য 60 দিয়ে ইন্টু করে নিব। তারপর দেখো 72 ডিগ্রি প্লাস এটা গুণ করবা, 0.04কে 60 দিয়ে গুণ, দেখো যদি আমরা গুণ করি 6 আর 4 424, কত হবে 24 আর 60 0 240 হবে।
240 তো হবে, কয় ঘর আগে পয়েন্ট আছে, 1 ঘর 2 ঘর, তার 2 ঘর আগে আমাদের এখানে পয়েন্ট দিতে হবে, তখন এই জায়গায় একটা পয়েন্ট হবে, তাহলে পয়েন্ট বসালে কত হলো 2.4, আর জিরোটা দিলে হবে না, দিলাম পয়েন্টের শেষে জিরোর কোনো ভ্যালু নেই, দিলাম না, তাহলে 2.4 মিনিট দিলাম, ঠিক আছে। আবার দেখো তার এটা আমরা গুণটা করলে এটা আসবে। এবার দেখো সেম একইভাবে 72 ডিগ্রি প্লাস এই দুইটাকে আলাদা করো, 2 মিনিট আলাদা প্লাস 0.4 মিনিটটাকে আলাদা করব, তাহলে কত হবে দেখো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিটকে আমি সেকেন্ড করলাম, কেন আমি পয়েন্ট রাখাই যাবে না, পয়েন্টটা যত না উঠবে আমি করবি, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট আর 0.4 মিনিট ছিল, এটাকে সেকেন্ড করলাম 60 গুণ, তাহলে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এটা গুণ করলে 4 6 24, একটা শূন্য পয়েন্টের যে শূন্য বাদ দিলাম, খালি 24 সেকেন্ড হবে, তাহলে উত্তর আসলো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এই হলো আমাদের অঙ্ক, উত্তর কত 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে, দেখো তাহলে উত্তর এটা আসলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা 2 নম্বর অঙ্কগুলো যে আছে বৃত্তীয় মানের অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আগের ভিডিওগুলো যারা দেখো অবশ্যই দেখবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।